আসসালামু আলাইকুম। আজকে আমাদের ৪র্থ নাম্বার ক্লাস। গত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কি টুল। তো তার আগে আমরা দেখছিলাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। তো আজকের ক্লাসে আমরা দেখব এই ২ টার সমন্বয়ে। ওকে? তো চলুন ক্লাসটা শুরু করি। আমরা হচ্ছে এই ফুলটাকে আগে বানায় রাখছি এক্সাম্পল হিসেবে। ওকে? তো আমরা এই ফুলটাই তৈরি করব। তো আমরা যদি নতুন একটা লেয়ার নেই, লেয়ার নেওয়ার পর এই ফুলটা দেখানোর আগে হচ্ছে হালকা একটু কাজ দেখাই যেন আপনারা একটু ধারণা হয়। ওকে? তো আমরা হচ্ছে জাস্ট রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা নেওয়ার পরে যেকোনো একটা আমরা নিলাম আমাদের ইচ্ছা মতো। ওকে? তো নেওয়ার পরে আমরা এখানে হচ্ছে জাস্ট আমাদের একটা কালার নেই, ধরে আমরা একটা প্লাগ তৈরি করব। ওকে? কন্ট্রোল ডি। তারপর হচ্ছে আমরা একটা ইলিপ্টিক্যাল মার্কি টুল নেওয়ার পর একটা শিফট ধরে একটা গোলাকার নিলাম। আরেকটা লেয়ার নিলাম। এর উপর আমরা নিব হচ্ছে একদম রেড নিব না, একটু হালকা নিব, একটু গাঢ় নিব। ওকে? কন্ট্রোল ডি দেই, ডিসিলেক্ট। তো আমরা হচ্ছে এই ২ টাকে হাতে ধরে আমরা নিয়ে আসলাম। আমরা কিন্তু কোনো এলাইন করি নাই। জাস্ট নিয়ে আসলাম। এই ২ টাকে এখন সিলেক্ট করব, জাস্ট এরকম করে ড্র্যাগ করলেই ২ টা সিলেক্ট হয়ে যাবে। বা হচ্ছে এটাকে ক্লিক দেওয়ার পরে, এই লেয়ারটাকে ক্লিক দেওয়ার পরে, কন্ট্রোল ধরে এই লেয়ারটাকে ক্লিক দেওয়ার পরে রাইট বাটন ক্লিক দিব মাউসের। তাহলে দেখব হচ্ছে মার্জ লেয়ার একটা লেখা আছে, এটাতে আমরা ক্লিক দিব। ঠিক আছে? তো ২ টা কিন্তু লেয়ার একটা লেয়ারে হয়ে গেছে। দেখুন মার্জ হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে। এখন এই পতাকাটা কিন্তু দেখে একদম সাদামাটা মনে হচ্ছে। এখন আমরা এটাকে উড়াবো। মানে পতাকাটা মনে হয় দেখে যেন উড়তেছে বাতাসে। তো এটাতে ক্লিক দেওয়ার পর আমরা যাব হচ্ছে ফিল্টার। ফিল্টার থেকে এখান থেকে যাব হচ্ছে ডিস্টর্ট, তারপরে এখান থেকে যাব হচ্ছে ওয়েভ। ওয়েভ আসার পরে দেখেন ক্লিক দেওয়ার পরেই কিন্তু সে একটা ওয়েভ আকৃতিটি দেখাইছে। দেখছেন? মানে এটা ডিফল্ট হয়েই থাকবে যেকোনো একটা মতে। আপনি এটাকে ছোট বড় করতে পারেন বা এরকম করতে পারেন। ঠিক আছে? মানে এটা আপনার ইচ্ছা। খুবই হালকা, হালকা করে করতে হবে। যেন একটু বেশ ২ হইলে দেখবেন এটা নষ্ট হয়ে গেছে। একেই রাখবেন। আমরা ওকে দিলাম। দেখেন? মনে হচ্ছে কি পতাকা উড়তেছে। তো এইটার যে উড়ানোর যে বিষয়টা, এই যে ঢেউ আসছে, এই ঢেউটা কিন্তু দেখছেন আমাদের এই যে কান্ডের ভিতরেও কিন্তু আছে, গাছের ডালের ভিতরেও আছে। তো এই জিনিসটাই হচ্ছে, এই ডালের জিনিসটাই হচ্ছে এরকম করে করা হইছে। তো এটা একটা ধারণা দেওয়ার জন্য যেন আপনাদের একটু ধারণা আসে। ওকে? তো আমরা এটাকে জাস্ট আ চোখটা হাইড করে দেই। চোখে ক্লিক দিলে কিন্তু এটা হাইড হবে, আবার চোখে ক্লিক দিলে আনহাইড হবে। দেখছেন? এই যে। আমরা একটা নতুন করে লেয়ার নেই। এখন কি করব, আমরা একটা ইলিপ্টিক্যাল টুল নিব। ঠিক আছে? ইলিপ্টিক্যাল নেওয়ার পরে জাস্ট ক্লিক দিয়ে এরকম লম্বা কইরা দিব। হালকা একটু লম্বা কইরা দিব এরকম। ঠিক আছে? লম্বা করার পরে আমরা এই যে কালারের এখানে একটা ক্লিক দিব। কালারের এখানে ক্লিক দিলে কি হবে? ক্লিক দিলেই দেখবো আমাদের এখানে একটা পেন চলে আসছে। জাস্ট এই পেনটা যার উপরে ক্লিক দিব ওই কালারটাই আমাদের এখানে সে পিক করে নিবে। ওকে? তো আমি এই পাতার কালারের উপরে জাস্ট ক্লিক দিলাম। সে কিন্তু কালারটা পিক করে নিছে। দেখছেন? জাস্ট ওকে। এই যে কালারটা চলে আসছে। আমি যদি অল্টার ব্যাক স্পেস দেই দেখেন, তাহলে কিন্তু কালারটা এখানে চলে আসছে। কন্ট্রোল ডি দেই, ডিসিলেক্ট। আসছে না? এখন যদি আমরা কন্ট্রোল জে দেই, দেখেন এখানে একটা লেয়ার না? কন্ট্রোল জে দিলে এই লেয়ারটা আবার কপি হইছে। দেখছেন? এই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল জে দিলে এই লেয়ারটা আবার কপি হইছে। মানে এটার উপরে আছে। এখন যদি আমরা কন্ট্রোল টি দেই, দেখেন তার চারপাশে একটা মার্কিং এর মতো আসছে না? এখন সাইডে গেলেই দেখবেন একটু কার্ভের মতো ধরবে। এই যে দেখছেন? এখানে গেলে এরকম লম্বা থাকবে, এরকম লম্বা, এরকম কর্নারিং, আরেকটু বাইরে গেলে এই যে এরকম কার্ভ আসবে। তখন মাউসের লেফট বাটনে ক্লিক দিয়ে জাস্ট শিফট ধরে এরকম ড্র্যাগ করবেন। দেখবেন একদম সমান, সমান ৯০ ডিগ্রি হয়ে ঘুরছে। তখন এন্টার দেই। এখন এন্টার দিলে দেখছেন আমাদের কিন্তু হয়ে গেছে। এখন এই ২ টাকে সিলেক্ট করার পরে আবার আমি কন্ট্রোল জে দিব। দেখেন ২ লেয়ারটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল জে, এই ২ টা লেয়ার আবার সিলেক্ট হইয়া জাস্ট কপি হয়ে গেছে। দেখছেন? এই ২ টা কিন্তু সিলেক্টই আছে। এখন কন্ট্রোল টি দিলে ওই ২ টাকে আমরা ঘুরাবো। জাস্ট এখন কিছুই দিব না। শিফটে হালকা ক্লিক দিয়ে জাস্ট ঘুরাবো। এই দেখেন ঘুরাই। দেখছেন? এখন হচ্ছে ইন্টার দেই। ইন্টার দিলে সে আমাকে ছেড়ে দিবে। এখন যদি কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম হবে। তো আমাদের পাতার মতো হয়ে গেছে না? আমরা এই সবগুলাকে ধইরা জাস্ট হচ্ছে সিলেক্ট করব। উপরেরটাকে ধরার পরে শিফট ধইরা যদি আমি নিচে দেই, এর ভিতরে সবগুলাই সিলেক্ট হয়ে যাবে। এখন কন্ট্রোল টি দিয়া আমরা শিফট আর অল্টারে ধরে জাস্ট একটু বড় করে দিলাম পাতাগুলাকে। ওকে? দেখেন হয়ে গেছে না? এখন এই পাতাগুলাকে আমরা কি করব? আবার এই সবগুলা কিন্তু সিলেক্ট করা আছে। জাস্ট সবগুলাকে আবার আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট রাইট বাটন ক্লিক করে এটাকে আবার মার্জ কইরা দিব। ঠিক আছে? এই যে মার্জ। মানে এটা একটা লেয়ার হয়ে গেছে। দেখেন? এখন এই লেয়ারটাকে যদি আমরা আবার কপি করি, কন্ট্রোল জে দেই, দেখেন আবার কপি হইছে। দেখছেন? এখন কন্ট্রোল টি দেওয়ার পরে এই সাইডে আসলে দেখেন এরকম তীর চিহ্নর মতো আয়া ধরবে। তখন জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক দিয়ে শিফট আর অল্টার ধরে জাস্ট এটাকে একটু ছোট করে দিবেন। ওকে? ছোট। দেখেন এটার চাইতে ছোট হইছে না? এখন এন্টার দিব।
ইন্টার দিলে আমাকে সে ছেড়ে দিবে বা এই টিক চিহ্নতে ক্লিক দিলে সে আমাকে ছেড়ে দিবে। ওকে? এখন আমরা এটার যে হচ্ছে লেয়ারের যে মাঝ বরাবর এই যে অপশনটা দেখছেন ডিসপ্লের মতো। তো এটার উপরে জাস্ট হচ্ছে ডাবল ক্লিক দিবেন। ডাবল ক্লিক দিলেই দেখবেন লেয়ার স্টাইল চলে আসছে। ওকে? বা হচ্ছে এই লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক দিলে এই যে ব্লেন্ডিং অপশন এটা চলে আসবে। এটাতে ক্লিক দিলেই দেখেন চলে আসছে। এখন আমরা কি করব? এখান থেকে দেখেন কালার ওভারলে এটাতে ক্লিক দিলেই দেখেন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে সাথে সাথেই। এখন এই যে এই কালারটা যা আছে এর উপরে ক্লিক দেওয়ার পরে আমাদের কিন্তু পেন চলে আসবে। এই পেনটা যদি আমরা এই কালারের উপরে ক্লিক দেই দেখেন চলে আসছে না? এখন আমরা ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দিব। দেখছেন হয়ে গেছে না? এখন এই লেয়ারটাকে আমরা আবার কি করব? আবার কপি করব। কন্ট্রোল জে দেই। দেখছেন আবার কপি করলাম না? কপি করার পরে আবার কন্ট্রোল টি দিব। টি দেওয়ার পর আবার এটাকে একটু ছোট করে দিব। হালকা ছোট করে দেই। এখন আমরা এন্টার দিলে এটা চলে গেছে। এখন এই লেয়ারটাকে আবার আমরা রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশন জাস্ট হচ্ছে আবার কালার ওভারলেতে আসার পরে এই কালারটাকে যদি আমরা এই ভিতরের কালারটা দিয়ে দিই দেখেন এই যে আমাদের কি ফুলটা হয়ে গেছে না? এটা জাস্ট একটু মোটা করে নিয়েছিলাম আর এটা হচ্ছে একটু হালকা চিকন হইছে। ওকে? তো এটাকে জাস্ট ওকে করে দিলে দেখেন আমাদের কিন্তু এই ফুলের মতো এটা হয়ে গেছে। ওকে? এখন দিলাম আমরা কন্ট্রোল মাইনাসে ক্লিক দিয়ে এটা একটু ছোট হবে। এখন এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল টি দিব এবং এটাকে একটু ছোট করে দিয়ে এই সাইডে নিয়ে আসি। ওকে? এখন এই ৩ টা লেয়ারকেই সিলেক্ট করব। কন্ট্রোল ধরেও সিলেক্ট করতে পারি বা শিফট ধরেই সিলেক্ট করতে পারি। রাইট বাটন ক্লিক করার পরে জাস্ট হচ্ছে আমরা মার্জ লেয়ার করে দেব। এই যে একটা লেয়ারে হয়ে গেছে। দেখছেন? তো এটা কিন্তু আমাদের একটা লেয়ারে হয়ে গেছে। এখন যদি আমরা হচ্ছে এটাকে আবার কপি করি অল্টার ধরে কপি করলাম। কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পরে এটাকে ছোট বড় করব। জাস্ট এখানে আমরা মাউসটা নিয়ে আসলে এই কর্নারে দেখেন তীর চিহ্নের মতো হইছে। এটা ক্লিক দিয়ে ড্র্যাগ করব শিফট আর অল্টার ধরে তাহলে একসাথে ছোট বড় হবে। ওকে? তো এটাকে জাস্ট আমরা একটু ঘুরাই দিব শিফট ধরে। ওকে? কেন? এই যে হালকা একটু ঘুরাই দিলাম। ওকে? ওকে এখন দেখেন এটাকে এদিকে রাখি। যেমন এটা ছোট ফুল, এটা বড় ফুল ছিল এরকম করে রাখলাম। এখন আমরা আরেকটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা নেওয়ার পরে জাস্ট ক্লিক করে আমরা ড্র্যাগ করব। ওকে? এই যে ক্লিক করে আমরা জাস্ট ড্র্যাগ করে একটা নিয়ে নিলাম। এখন যদি আমরা এর উপরে একটা কালার নেই জাস্ট এই কালারটাই পিক করে নিলাম আমরা। অল্টার ব্যাক স্পেস দিলাম। কন্ট্রোল ডি। ওকে? এই যে হয়ে গেছে না? এখন যদি আমরা জাস্ট এটাকে সিলেক্ট করার পর আমরা যাব হচ্ছে ফিল্টার, তারপর এখান থেকে জাস্ট এইখানে। ওকে? যাওয়ার পর দেখেন সে কিন্তু একটা কার্ভ অলরেডি নিয়ে নিছে আগে থেকে। জাস্ট এই কার্ভটাই রাখলাম। এই দেখেন আমাদের কার্ভটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে এটার উপর আসলাম। এখন এই লেয়ারটাকে ড্র্যাগ করে আমরা এই ফুলের যে লেয়ার গুলো আছে এটার নিচে নিয়ে আসবো। দেখেন এটা নিচে চলে গেছে। ওকে? এই যে এটাকে জাস্ট আমরা এদিকে নিয়ে আসি একটু। ওকে? এই যে জাস্ট ওকে। তো আমাদের কিন্তু এটা হয়ে গেল না? এখন এটাকে জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল টি দেই। টি দেওয়ার পরে কন্ট্রোল টি আগে দিব না জাস্ট অল্টার ধরেও এটা কিন্তু কপি করা যায়। অল্টার ধরে ক্লিক করে ড্র্যাগ করলেই কপি হয়ে যাবে। এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে জাস্ট হচ্ছে আমরা একটু ছোট করি আবার রাইট বাটন ক্লিক করে জাস্ট যদি আমরা হরাইজন্টাল দেই তাহলে এই পাশে হয়ে যাবে। দেখছেন? বাঁকাটা এই পাশে হয়ে গেছে, উল্টা গেছে। এখন এটাকে জাস্ট একটু বাঁকা কইরা দিব। ইন্টার। এখন আমরা এটা অনেক বড় হয়ে গেছে। এটা একটু ছোট করতে হবে। তাই আমরা কি করব এটাকে জাস্ট রেক্টেঙ্গুলার টুল নেওয়ার পরে যতটুকু দরকার অতটুকু রাখার পরে এটুকু আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। সিলেক্ট করে জাস্ট ওটা কেটে যাবে। কন্ট্রোল ডি। এখন আমরা এটাকে আরেকটু ছোট করতে পারতাম চাইলে। সমস্যা নাই। জাস্ট আমরা এতটুকুতেই রাখলাম। ওকে? ওকে। এখন আমরা এটাকে এইটার উপরে দিয়ে দিব। ওকে? দেখেন এটাকে জাস্ট আমরা এদিকে নিয়ে আসি একটু সরাই। ওকে। দেখেন আমাদের কিন্তু ফুল হয়ে গেছে। ওকে? জাস্ট এটা একটু মোটা করে নিছিলাম আগে। তো একভাবে তো আর হবে না। জাস্ট এটা একটু হালকা মোটা করে নিলেই হতো। এই পাতাটাকে যদি আমরা আরেকটু মোটা করে নিতাম, এই যে এরকম মোটা তাহলে হয়ে যেত। ওকে? কন্ট্রোল ডি দেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা এটা করলাম। তো আরেকটা বিষয় হচ্ছে এই যে নিচের যে আমরা দেখতেছি টপটা, ওকে? কন্ট্রোল প্লাস দেই একটু বড় করি। নিচের যে টপটা, এই টপটা আমরা কিভাবে নিছি? আমরা হচ্ছে জাস্ট এটাকে রাইট বাটন ক্লিক করে রেক্টেঙ্গুলার মার্কে টুল নিব। নেওয়ার পরে জাস্ট হচ্ছে এটাকে জাস্ট সিলেক্ট করে এরকম বড় করে নিলাম। ওকে? নেওয়ার পর আমরা আরেকটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে জাস্ট হচ্ছে আমরা এখান থেকে কি করব একটা কালার নিয়ে নেই। এখান থেকে জাস্ট এই কালারটা পিক করে নিয়ে নিলাম। নেওয়ার পর ওকে। এখন যদি আমরা এর উপরে কালারটা দেই অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি। ওকে? এখন এটাকে দেখছেন একটু এদিকে একটু কার্ভের মত আছে না বাঁকা আছে না? এখন এটাকে কন্ট্রোল টি দেওয়ার পরে যদি আমরা এর উপরে দেখছেন একটা মার্ক চলে আসছে না রাইট বাটন ক্লিক করে
আমরা হচ্ছে পার্সপেক্টিভে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই কর্নারে যখন ক্লিক দেই দেখেন এটা সরাইলে নড়াইলে এদিকে সরতেছে নড়তেছে দেখছেন? তখন আমরা এদিকে নিয়ে আসবো একটা নড়াইলে সে আরেকটাও নিয়ে আসবে। এন্টার দিব। দেখেন? আমাদের কি এটা হয়ে গেছে না? এখন যদি এটাকে ছোট করি দেখেন? ফুলের টপটা হয়ে গেছে না? এটাকে আমরা একটু এদিকে নিয়ে আসি। কন্ট্রোল টি দেই, কন্ট্রোল প্লাস দেই তাহলে একটু বড় হবে। ওকে? তো আপনারা বুঝতে পারছেন আশা করি। এটা কিভাবে করলাম। এখন আপনাদের যে হোমওয়ার্কটা আছে সেটা হচ্ছে আপনারা পাতা বানাবেন। যেভাবে হোক আপনারা পাতা বানানোর চেষ্টা করবেন। আর এইখানে যে অনেকগুলা লেয়ারের আজকে সমন্বয় দেখালাম, এটা যদি আপনি ভালো করে করেন তাহলে আপনার লেয়ারের প্রতি আপনার ভালো ধারণা হবে। ঠিক আছে? কারণ লেয়ারের উপরে কিন্তু সবকিছু ডিপেন্ড করে। ফটোশপে লেয়ারটা অনেক ইম্পোর্টেন্ট। ওকে? শুধু ফটোশপে না প্রত্যেকটা সফটওয়্যারে পাই যে সব সফটওয়্যারগুলাতে লেয়ারের কাজ আছে, সেখানে কিন্তু লেয়ারটাই বেশি ইম্পোর্টেন্ট। ওকে? তো এখন চাইলে এটা যেমন আমার একটা ফুল, একটা লেয়ারেই। তো এই সবগুলাকে জাস্ট আমি সিলেক্ট করার পরে জাস্ট এইটুকুকে জাস্ট এটাকেও যদি এরকম করে সিলেক্ট করি, শুধু এই লেয়ার গুলাই সিলেক্ট হয়েছে। রাইট বাটন ক্লিক করে জাস্ট মার্জ লেয়ার। দেখেন? এটা কিন্তু আর একটা লেয়ারে হয়ে গেছে এই যে একটা লেয়ার যেমন এটাও তেমন কিন্তু একটা লেয়ার। ওকে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে এটা তৈরি করলাম। তো নতুন যারা তাদের ক্ষেত্রে লেয়ারের ক্ষেত্রে একটু হচ্ছে কি বুঝতে একটু কষ্ট হইতে পারে লেয়ার জিনিসটা কি। কিন্তু ভিডিওতে যেভাবে দেখাইছি আপনি সেভাবেই লেয়ারের কাজগুলা করবেন। তাহলে ইনশাআল্লাহ অবশ্যই বুঝতে পারবেন যে লেয়ারের কাজটা কিভাবে করে। ওকে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।